নমস্কার, আমি জ্যোতিষ শিবিগণাদি। প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় ধরে আলোচনা করার চেষ্টা করি। আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমার জীবনযাত্রার বিশেষ দিক নিয়ে। মানুষ যেগুলো বেশি করে জানতে চায়, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, টিভি চ্যানেলে, মাঙ্গলিক। এই মাঙ্গলিকটা কথাটা অনেকে শুনে অভ্যস্ত, কিন্তু মাঙ্গলের আদৌ কী এফেক্ট এবং কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে, সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মাঙ্গলিক হচ্ছে হিন্দি শব্দ, এটার অরিজিনাল বাংলা শব্দ হচ্ছে ভৌমদোষ। এখনও পঞ্জিকায় কিন্তু ভৌমদোষ লেখা আছে, তাই ভৌমদোষ আর মাঙ্গলিক কথাটা কিন্তু একই। তাই এই মাঙ্গলিকের কথাটা শব্দটা প্রচলন হয়ে গেছে বলে লোকে এখন মাঙ্গলিকটাই জানে, ভৌমদোষ শব্দটা ভুলে গেছে। তাই যাই হোক, আজকে আলোচনা করব কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে, তারপর সেই মঙ্গল কতটা খারাপ, কোথায় থাকে সেই মঙ্গলের এফেক্ট কী হয়, সেগুলো বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আসুন প্রথমে দেখে নিন, আপনার লগ্নে মঙ্গল নেই তো? শাস্ত্রে বলা ছিল লগ্নে মঙ্গল ঘটায় অমঙ্গল। লগ্নে যদি মঙ্গল থাকে সেটা আপনার মাঙ্গলিক। 4th হাউস, যেখান থেকে গৃহ সুখ, ঘর বাড়ি দেখা হয়, শাশুড়ির সঙ্গে সম্পর্ক, সেটা কোথায়? 4th হাউসে মঙ্গল নেই তো, মানে চতুর্থে মঙ্গল নেই তো, তাহলে যদি থাকে আপনি মাঙ্গলিক। তারপর ষষ্ঠতে কী বিচার করায়? রোগ, শোক, দুঃখ, দারিদ্রতা। ষষ্ঠ যদি মঙ্গল থাকে তাহলে আপনি মাঙ্গলিক। সপ্তম দেখবেন যার সঙ্গে বিয়ে হবে আমার অপোজিট, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। সপ্তম থেকে পজিটিভ প্রাপ্তি, সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য। এইগুলো সংক্ষেপে কেন আমি বলছি, কোন কোন জায়গাগুলো এফেক্ট হয় পরবর্তীকালে অন্য পার্টে আসবো। তাই সপ্তমে মঙ্গল নেই তো, তাহলে আপনি মাঙ্গলিক। অষ্টমে মঙ্গল, অষ্টম থেকে কী কী বিচার করা হয়? অষ্টম থেকে জীবনে জয় পড়া যায়, আমি জীবনে হারবো না জিতবো, প্রতিষ্ঠা পাবো কি পাবো না, কোনো মামলা মোকদ্দমা আইনি জটিলতা জড়াবো কি জড়াবো না, পরধন প্রাপ্তিলাভ ঘটবে কি ঘটবে না। অষ্টমে মঙ্গল থাকা খুব খুব খারাপ। এবং এই মাঙ্গলিকটা কিন্তু ওখান থেকে দুর্ঘটনাও বোঝায় জীবনের। তারপর দ্বাদশ স্থানটা কিসের বিচারে? দ্বাদশ থেকে ব্যয়, দ্বাদশ থেকে বিদেশ যাত্রা, দ্বাদশ থেকে লেট সাকসেস, থেকে না থাকা, টিউ বিচ্ছেদ। তো দ্বাদশে মঙ্গল নেই তো, তার কতগুলো জায়গায় কানেকশন বুঝলেন। মঙ্গল খারাপ থাকলে মাঙ্গলিক হয়। এইবার এক একটা জায়গার মাঙ্গলিকের এক এক রকমের এফেক্ট। আজকে আলোচনা করব যতগুলো প্লেসে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, তার আজকে সেকেন্ড প্লেস নেই, অর্থাৎ চতুর্থে মঙ্গল। চতুর্থে মঙ্গল কিন্তু মাঙ্গলিক। আপনার চতুর্থে মঙ্গল নেই তো, সেই মঙ্গল সুনির্দিষ্ট না, সেই মঙ্গল শনি নক্ষত্রে রয়েছে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না যে কতটা এফেক্টেড। আমার 4th হাউসে মঙ্গল রয়েছে, তাহলে কোন জায়গাগুলো আমার এফেক্ট হবে? চতুর্থে কী কী ধরায়? আমরা দেখবেন যখনই জন্মায়, যখন জ্ঞান হয়, একটু বড় হবো, ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, আর বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, অন্ন বস্ত্র বাসস্থান, এটা মিনিমাম চা পাওয়া। এটা গান্ধীজির আমল থেকে শুনে আসছে। অন্ন বস্ত্র বাসস্থান, তখন বস্ত্রের প্যাটার্ন একরকম ছিল, অন্যের চাহিদা একরকম ছিল, কিন্তু ছিল বেসিক্যালি জিনিসগুলো। তাই এটা আমাদের দরকার, সেটা করতে কাউন্ট হয়। আর তার সঙ্গে এখন অ্যাড হয়েছে গাড়ি বাড়ি। তাহলে এই 4th হাউস মানে চতুর্থ, তাহলে অনেকটা অংশ কিন্তু চতুর্থ জুড়ে রয়েছে। তা আমার ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসা, তা প্রত্যেক মানুষই আমার বাড়ি হোক, এবং সেই বাড়ি হওয়া না, বাড়িটা যেন স্থায়িত্ব হয়। তো মাঙ্গলিক যাদের চতুর্থে থাকে তাদের প্রথমকে বাড়ির স্থায়িত্ব হয় না। বহু মানুষ চতুর্থে মঙ্গল বাড়ি করেছে, কেউ বাবা মা দেখে তাকে বাড়ি দিয়েছে, পরে সেই বাড়ির যে কোনো কারণে রক্ষা করতে পারেনি মঙ্গল থাকলে। মঙ্গল চতুর্থে থাকলে শাশুড়ির সঙ্গে মতপার্থক্য হওয়ার জন্য বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। তখন ছেলেরা শাকের করাত হতে হয়, কারণ একদিকে মা একদিকে বউ, কার দিকে যাবে? কোনো দিকে যাওয়ারই উপায় থাকে না। তবুও মাকে ত্যাগ করা অনেক ইজি, কারণ বউকে ত্যাগ, ভালো ছেলেরা বউকে ত্যাগ তো করতে পারবে না, সমাজ ব্যবস্থা তাকে বলবে, তখন মা থেকেই সরে যায়। কিন্তু আপনি না বউ থেকে সরবেন, না আপনি মা থেকে সরবেন। ডান হাত বাঁ হাতের মতন দুটোকে নিয়েই আপনাকে জুড়তে হবে, এটার নামই সংসার। তাহলে কাউকে ডিসাইড না করে যে বউকে ছেড়ে দিলাম, বিচ্ছেদ দিয়ে আমি মায়ের সাথে থাকলাম, মাকে ছেড়ে দিয়ে আমি বউকে নিয়ে থাকলাম, কোনোটাই বাঞ্ছনীয়। তার 4th হাউসে যদি মাঙ্গলিকটা কাটিয়ে নেন, তাহলে আপনার বিষয় কী কী? বিষয় সম্বন্ধে আপনার খাটনির, আপনার উপার্জিত অর্থ, আপনি একটা বাড়ি করলেন, সেই বাড়িটা নষ্ট হবে না। আপনি একটা গাড়ি বানালেন, সেই গাড়িটা দুর্ঘটনার মধ্যে পড়বে না।
মা তো থাকবেই, আমার মা থাকলেও থাকবে, আমার মা তো তার শাশুড়ি, আর তার মা আমার শাশুড়ি, তা মা থাকবে, থাকাটাই তো বাঞ্ছনীয়। তাহলে সেই জায়গাটাও আমার এফেক্ট হলো। কন্ট্রাডিকশন থাকতে পারে, সে তো সবার, সে 5টা আঙুল একরকম নয়, সেটা আমাদের ভাই বোনের মধ্যে মত পার্থক্য থাকে, কিন্তু তার মানে কেউ কাউকে ছেড়ে যাওয়া নয় তো। তা চতুর্থ মঙ্গল মাঙ্গলিক থাকলে আপনার সাধারণ জানেন, আপনি শুধু ভাবেন ঘর করার জন্য, তো কতগুলো দিক একসাথে অ্যাট এ টাইমে আপনার প্রোটেকশন হয়ে গেল। চতুর্থ মঙ্গল আছে যদি থাকে, সঠিকভাবে বড় উচ্চশিক্ষিত জ্যোতিষকে দেখিয়ে প্রতিকার করুন, তাহলে পর সব দিকগুলো প্রোটেক্ট করবে। কারণ যে যে জায়গাগুলো, অনেকে বলে এখান থেকে মাঙ্গলিক কাটিয়ে এসে, আরে শুধু বিবাহ বিচ্ছেদের জন্য না, তার বিষয় সম্পত্তি, গাড়ি, স্বামী রয়েছে, বিচ্ছেদেরও না, আমার বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি সব ছিল, সব চলে গেছে, তার জন্য আবার প্রতিকার করবেন। তাহলে এমন করে মাঙ্গলিক কাটাতে হবে যে ওই সব কম্বিনেশনটা আমার ঠিক হয় একটাতে। কারণ চতুর্থ যে যে সোর্সগুলোকে ইউটিলাইজ করছে, আর সাধারণ মানুষ মাঙ্গলিক এমনি ওভারঅল একটা মাঙ্গলিক কাটিয়ে দেয়, কিন্তু প্রত্যেকটা জায়গার জন্য স্পেসিফিক মাঙ্গলিকের গুরুত্ব আলাদা আলাদা, যেগুলো আমি বোঝাতে চাইছি। আমি জ্যোতিষী শিবকানন্দী, যারা দেখাবেন মনে করবেন, জানেন কোথায় কোথায় পাবেন। আর আমার ওয়েস্ট বেঙ্গল বুকিং নাম্বার 9830143766। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।